আজ আপনাদের 23তম ক্লাস। গত দুইটা ক্লাস ছিল টি শার্ট ডিজাইনের উপরে, আজকেও টি শার্ট ডিজাইন দেখানো হবে। তো খেয়াল করেন, আপনাদের অলরেডি এই ডিজাইনটা ভালোভাবে দেখানো হয়েছে, আপনারা এটা এখানে করেছেন, প্র্যাকটিস পেরেছেন, এটাও দেখাইছি, এটাও পেরেছেন, তাই না? এখন আপনাদের দেখাবো এই ডিজাইনটা। তো এই ডিজাইনটা পুরোটা এইভাবে সিলেক্ট করে অলটা চেপে ডুপ্লিকেট নিয়ে চলে আসবেন আর্টবোর্ডের পাশে, এই সাদা আর্টবোর্ডের পাশে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আমরা এটা সেম করার চেষ্টা করব। তো খেয়াল করেন, এই উপরেই ফন্টটা দেওয়া আছে, যে ফন্ট ব্যবহার করা হয়েছে। অনেকের কম্পিউটারে এই ফন্ট ইনস্টল নাও থাকতে পারে, সেক্ষেত্রে তারা কি করবেন, ভাই এদিকে খেয়াল করেন, তারা কি করবেন, এইটা আনগ্রুপ করে দেখেন, এমনিতে নর্মালি নিয়ে আসলে এটা পুরোটাই চলে আসছে। তো এটা গ্রুপ আছে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, করে এই শুধুমাত্র ফন্টটা নিয়ে আসার চেষ্টা করবো। কিন্তু তারপরেও দেখছি আমরা অনেকগুলো চলে আসছে, এটাও গ্রুপ রয়েছে। আবার একটা ক্লিক করে আনগ্রুপ করব, দুইবার আনগ্রুপ করলাম, এবার দেখি হ্যাঁ এবার আসছে, শুধুমাত্র ফন্টটা আসছে। এখানে এই যে শুধু হলুদ ফন্টটা নিয়ে আসবেন। আর যাদের ফন্ট ইনস্টল আছে কিন্তু আপনি নতুন কোনো ফন্ট দিয়ে ট্রাই করবেন, সেক্ষেত্রে এই ফন্টটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেবেন। এতে করে আপনারা অফসেট পাত করতে পারবেন। ফন্ট যদি ফন্ট মোডে থাকে তাহলে কিন্তু অফসেট পাত করা যায় না। এইবার আমরা একটা বৃত্ত নিচ্ছি, মিডিল অ্যালাইন করে নিলাম, আর্টবোর্ডের মাঝে নিয়ে আসলাম। এবার এটার কালার এই কালার করে দিচ্ছি এবং এটা নিচে পাঠাবো। ফন্টটা ঢেকে গেছে এর দ্বারা, তো এটা নিচে পাঠাইলে ফন্টটা উপরে উঠে আসবে। তো এটা আমি এই পজিশনে রাখছি, আর একটু বড় করছি, মিডিল অ্যালাইন করে নিলাম, একেবারে সেন্টার দেওয়ার দরকার নেই, লম্বি দিক থেকে অ্যালাইন করেছি, আর আড়াআড়ি দিক থেকে মিডিল থেকে একটু নিচের দিকে নিয়ে আসছি। এখন আমরা এই যে বৃত্তটা, এখানে মূল ডিজাইন যেটা দেখে আমরা অনুপ্রাণিত হয়ে ডিজাইনটা করছি, এটাতে দেখেন এ একটা কালার, এ একটা কালার, তারপরে আরেকটা সাদা কালার। তো আমি প্রথমে দুইটা কালার নেব, এই লাল এবং এই ডার্ক ব্লু কালারটা। তো আমি প্রথমে এটা Ctrl+C Ctrl+F দিয়ে ডুপ্লিকেট নিলাম, Ctrl+C Ctrl+F। এবার একটু ছোট করছি। এবার বাইরেরটা ধরবো, এই যে মাঝেরটা ধরবো না, মাঝেরটা লালই থাকবে। এই বাইরেরটা ধরে আইড্রপারে, কিবোর্ড থেকে আইতে প্রেস করেছি, আইড্রপারে গিয়ে এখান থেকে যে কালারটা এখানে রয়েছে সেটা আমি পিক করে নিয়ে নিলাম। এইবার যে সামার লেখা রয়েছে এটাকে অফসেট পাত করতে হবে। অফসেট পাত করার জন্য কি করতে হয়, একটা কপি নিতে হয়, Ctrl+C Ctrl+F। এবার অবজেক্ট থেকে পাত, পাত থেকে অফসেট পাত। এটা আর একটু কম নিয়ে দেখি কেমন দেখায়, 10ই থাক, ওকে। ফাঁকা জায়গায় একটা ক্লিক করলাম। এবার এটা ক্লিক করে এটা দেখেন, আমি যদি সরিয়ে নিয়ে আসি, যেহেতু আমি একটা কপি নিয়েছিলাম Ctrl+C Ctrl+F, সেটা নিচেই রয়েছে, আর যেটার অফসেট পাত করেছি সেটা কিন্তু উপরে। তো আমি Ctrl+Z দিয়ে ব্যাকে গেলাম, এই যে এইটাকে আমি ইউনিট করব। এই যে পাথ ফাইন্ডার প্যানেল থেকে এখানে ক্লিক করলে এটা ইউনিট হবে, এবং এটার কালার আমি এই কালার করে দিচ্ছি। করার পরে এটা এক স্টেপ পিছনে পাঠাবো। আর যদি আমি Ctrl+Shift লেফট সাইড প্রেস করি তাহলে কি হবে, ওই বৃত্তেরও নিচে চলে যাবে। আমি তো অমনটা চাই না, আমি চাই শুধু এই হলুদের নিচে থাকুক, কিন্তু পিছনে যে বড় বৃত্ত রয়েছে ওর উপরে থাকবে। তাহলে কি করতে হবে, Ctrl+Z দিয়ে আমি আমার ব্যাকে যাচ্ছি, জাস্ট কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট লেফট সাইড, এখানে শিফট ধরার প্রয়োজন নেই। এইবার আমরা এর একটা শ্যাডো ইউজ করব। এখানে এই টেক্সট ইফেক্টটাতে একটা সৌন্দর্য আনার জন্য একটা কাজ করা হয়েছে, সেটা হচ্ছে দেখেন এখান থেকে এটার দূরত্ব কম, তাই না? আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই কালোটার দূরত্ব কম, কিন্তু এখানে বেশি। এটা একটা শ্যাডো ইফেক্ট বলা যেতে পারে। এটা আমরা করব কিভাবে দেখেন, তাহলে এটা হচ্ছে কোনটা, ব্ল্যাকটা, এই যে ব্ল্যাকটা, এটাকে
অলটা চেপে ধরে এর একটা ডুপ্লিকেট নিতে পারি আমরা, একটু ডানে এবং একটু নিচে, এই পর্যায়ে এসে ছেড়ে দিচ্ছি। তাহলে কি হলো দেখেন, একটা ইফেক্ট তৈরি হয়ে গেল, যেখানে কিনা উপরে ছোট কিন্তু নিচের যে কালোর যে পরিধিটা এটা বেশি, শ্যাডো টাইপ করা হয়েছে। বোঝা গেল বিষয়টা? অলটার ধরে ওটা একটা ডুপ্লিকেট না হলো। এইবার এখানে যে ডট ইফেক্টটা আছে এটাকে বলা হয় কালার হাফ টোন। এটা তৈরি করা শিখতে হবে। এটা কিভাবে তৈরি করা যায় দেখেন, আমি একটা বৃত্ত নিচ্ছি, নেওয়ার পরে এটাতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। গ্রেডিয়েন্ট এই যে নিচে এই অপশনটা, এই যে কালার গ্রেডিয়েন্ট এবং নান, এই মাঝেরটাতে ক্লিক করলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়ার পরে এটাকে রেডিয়াল গ্রেডিয়েন্ট করতে হবে, মানে এই মাঝেরটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে কালোটাকে মাঝে আনতে হবে, সাদাটাকে চারি বলে দিতে হবে। তাহলে এই জায়গায় ক্লিক করলে রিভার্স হয়ে যায়, রিভার্স গ্রেডিয়েন্ট। কালোটা মাঝে নিয়ে আসি, সাদাটা বাইরে দিয়ে গেছি, ঠিক আছে? এবার চলে যেতে হবে ইফেক্টে, ইফেক্ট থেকে পিক্সেলেট, এরপরে কালার হাফ টোন, ইফেক্ট পিক্সেলেট কালার হাফ টোন। এরপর এখানে একটা মান দিতে হবে, ধরেন আমি এখানে 40 দিচ্ছি, আর এখানে সব 90 দিতে হবে, মানে 90 দিয়ে ওকে দিলে এখানে দেখবেন পিক্সেলেটেড কালার হাফ টোন তৈরি হবে। এটা এখন কিন্তু সরাসরি আমরা কালার চেঞ্জ করে ইউজ করতে পারবো না, এটা এখনও গ্রেডিয়েন্ট অবস্থায় আছে। এখন কি করা যেতে পারে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিতে হবে, করলাম। এরপর ইমেজ ট্রেস অপশনটা শো হবে, এই যে ইমেজ ট্রেস, এখানের এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে, করে শিলুটিতে ক্লিক করে দিতে হবে। শিলুটিতে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডে যে সাদা কালারটা ছিল ওইটা থাকছে না। এরপর আমি এই এক্সপ্যান্ডে ক্লিক করে এটা নর্মাল করলাম। এই জিনিসটা কিন্তু আপনারা আগেও করেছেন, মানে এই যে এক্সপ্যান্ড করা যে প্রসেসটা, এটা ওই যে ইমেজ ট্রেস, এই ইমেজ ট্রেস বা ভেক্টর করা, এটা আমি আপনাদের আগেও দেখাইছি, এই প্রসেসটা সহজ। এখন আমি এটার মতো এখানে এই বৃত্তটা এই পিক্সেলেটেডগুলা এর মাঝে রাখছি। এই পর্যায়ে রাখলাম, রাখার পরে এই পিক্সেলেটেডগুলো দেখেন লেখার উপরে চলে এসছে, আমরা লেখার নিচে পাঠাবো। তাহলে এক স্টেপ করে ব্যাকে পাঠাতে থাকি। প্রথমে কন্ট্রোল ধরলাম, থার্ড ব্র্যাকেট লেফট সাইড, এভাবে প্রেস করতে করতে দেখি কতক্ষণ লাগে সবার পিছনে যেতে। একবারে পিছনে পাঠাই দিচ্ছি, দিয়ে এবার এক স্টেপ করে উপরে নিয়ে আসছি, দুইবার চাপ দেওয়াতে উপরে চলে এসছে। এবার এই পিক্সেলেটেডগুলোর কালার আমি ইয়েলো কালার করে দিচ্ছি। এরপর এই কালারটা ধরে আমাদের নিচের অংশটুকু কেটে ফেলতে হবে। এখানে আমরা যে ডিজাইন থেকে ডিজাইন করছি ওখানে নিচে কোনো পিক্সেল নাই, ডটগুলো নাই। এখন এটা ধরে এই নিচেরটা কীভাবে ডিলিট করব, শুধুমাত্র এই পিক্সেলগুলো সিলেক্ট করব, একটা ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। এরপর এটা হচ্ছে ইরেজার টুল, ইরেজার টুলে এসে এটার এই যে বৃত্তের পরিধিটা যদি ছোট থাকে তাহলে থার্ড ব্র্যাকেট রাইট সাইডের এটা চাপতে চাপতে বড় করে নিতে পারেন, আবার ছোট লাগলে ছোট করে নিতে পারেন। একদম ছোট থাকে ডিফল্টভাবে, একটু বড় করে নিলে ভালো। এবার আমি এগুলো ডিলিট করছি, দেখেন মনে হচ্ছে যে নিচেরগুলো ডিলিট হয়ে যাচ্ছে, নিচের ডিজাইনও ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু ডিজাইন ডিলিট হচ্ছে না, শুধুমাত্র পিক্সেলগুলো যেহেতু সিলেক্টেড আছে তাই পিক্সেলগুলোই ডিলিট হলো। এবার দেখেন এই নারকেল গাছটা বসাতে হবে, যা কিনা খুবই সহজ। এই পাশ থেকে একটা নারকেল গাছ নিয়ে এখানে বসালাম, বসিয়ে এটা ছোট করলাম, আই ড্রপার টুল দিয়ে এই কালার করলাম, এখানে যে কালার রয়েছে এই কালারটা এই পর্যায়ে রাখলাম। এরপর আচ্ছা আরেকটু বড় করা যেতে পারে, ওকে। এরপরে যে ডিজাইনটা রয়েছে সেটা হচ্ছে ভাইব লেখা রয়েছে। এই লেখাটা যদি আপনি এরকম টেক্সট খুঁজে পেতে কষ্ট হয় তাহলে এটাই সরাসরি নিয়ে আসবেন। আপনার এখানে মূল প্রসেসটা শিখলে হচ্ছে। মূল প্রসেসটা কি, এখানে যে ইফেক্টটা দেওয়া ছিল সেটা আমরা একটু দেখি।
ইফেক্টটা কী ছিল আগে সেটা আগে দেখেন। এই যে একটা লেখা, তার নিচে আবার ব্ল্যাক লেখা, মানে ওটার একটা ডুপ্লিকেট নিচে দিলেই হবে। তো এটা কিভাবে করা যেতে পারে, অলটা চেপে ধরে এর একটা টান দিব। একটু আগে ওই যে শ্যাডো যেভাবে করলাম, এবার এটার কালার কি করবে, এই যে এখান থেকে এই ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেব। কিন্তু সমস্যা হচ্ছে এটা দেখা যাচ্ছে ওই ইসের উপরে উঠে রয়েছে, হলুদটার উপরে, হলুদটাকে উপরে উঠাতে হবে। তাহলে এটা পিছনে পাঠাই দিই, কন্ট্রোল, শুধুমাত্র কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট লেফট সাইড, তাহলে হলুদটা উপরে এবার আর ব্ল্যাকটা নিচে। এই হচ্ছে পুরো ডিজাইন। এটা আপনাদের খুব ভালোভাবে শিখতে হবে। এই প্রসেসটা ভালোভাবে শিখতে পারলে এই রিলেটেড অনেক ডিজাইন আপনারা করতে পারেন, সিমিলার পেয়ে যাবেন। এখন এখানে আরেকটা জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছে এখানে যে সাদা আউটলাইনটা নেওয়া হয়েছে, সাদা আউটলাইন এর চারিকোল দিয়ে, এটা কিভাবে নেওয়া যেতে পারে। এটা পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এটা সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এর একটা ডুপ্লিকেট নিয়ে ওইটাকে আমরা পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে ফেললাম, করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এটার কালার হোয়াইট করে দিচ্ছি। আচ্ছা এখান থেকে হবে না, পরের বার হবে। হোয়াইট করে দিলাম, আর এই ইয়েলোটার দরকার নেই, ইয়েলোটা ডিলিট করে দিয়ে এটা পিছনে পাঠিয়ে দেবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড। এই হচ্ছে প্রসেস। এই যে ব্যাকগ্রাউন্ডে সাদা ইফেক্টটা নেওয়া, এই প্রসেসটা আমি এই যে ডিজাইনটা করলাম, এইটুকু কয়টুক সময় লেগেছে, 10 মিনিট সময় লেগেছে। এই 10 মিনিটের ভিতরে যে প্রসেসগুলো দেখালাম, এটা যদি আপনারা আয়ত্তে আনতে পারেন, তাহলে এই ধরনের লোগো, এই ধরনের টি শার্ট ডিজাইন আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আর আমরা এখানে সহজভাবেই শিখব। তো সবাই চেষ্টা করেন। আমি প্রথম থেকে আবার একটু দেখাই। প্রথমে একটা সার্কেল নেন, আমি যেভাবে বলি এভাবেই স্টেপ বাই স্টেপ এগোন। এবার দেখেন আমি একটা বৃত্ত নিচ্ছি, বৃত্তর কালারটা আমি রেড কালার করে দিলাম, এটা মিডিল অ্যালাইন করে নিই, আর্টবোর্ডের মিডিলে। এবার এটা ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটা একটু ছোটো করবো, বেশি ছোট না। এবার বাইরের বৃত্তটা ধরবো, বাইরের বৃত্তটা ধরতে হলে কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে, করে আইড্রপার টুল দিয়ে এটার কালার ব্ল্যাক করে দিলাম। সরি, হলুদে প্রেস হয়ে গিয়েছে, এই যে ব্ল্যাকে প্রেস করে দিয়েছি। এরপরের কাজ হচ্ছে এটা আনগ্রুপ করা। এটা যদি আনগ্রুপ করা থাকে তাহলে শুধুমাত্র ফন্টটা নিয়ে আসবেন, ফন্টটা নিয়ে এসে, আচ্ছা এটা উপরে উঠালাম, এটা নিচে চলে গেছিলো।